সার্বিক দিক বিচার বিবেচনা করে বিএমডিসি আইন 2010-এর 15 ধারা ও 5ম তফসিলে অন্তর্ভুক্ত করে 4 বছর মেয়াদী ডেন্টাল ডিপ্লোমাধারীদের নিবন্ধন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সদয় মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনায় নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছি। 7 জুলাই প্রত্যেক জেলা প্রশাসকের নিকট মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। জেলার বাংলাদেশ ডেন্টাল পরিষদের সকল সদস্যবৃন্দ এবং সারা বাংলাদেশের সকল জেলায় জেলার ডেন্টাল টেকনিশিয়ান ভাই বোনেদের উপস্থিত থাকবেন এবং সমাবেশপূর্বক জেলা প্রশাসকের নিকট বরাবর স্মারকলিপি প্রদান করবেন। 11 জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি এবং 15 জুলাই রোজ বুধবার সকাল 9:30টায় সারা দেশের আগত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ছাত্র এবং পেশাজীবীদের উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সমাবেশ এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করছি। পাশাপাশি আমাদের এই জাতির ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সারা বাংলাদেশের সকল পেশাজীবী এবং সকল সুশীল সমাজ এবং সকল সাংবাদিকবৃন্দ সবার সহযোগিতা কামনা করছে। আমরা আশা করি আপনাদের সবার সহযোগিতায় একটি দীর্ঘদিন ধরে বৈষম্য শিকার ডিপ্লোমা মিডিয়া টেকনোলজির একটা অধিকার যদি আদায় হয়, এর মাধ্যমে সারা বাংলাদেশের যেমন জীবিকা নির্বাহের প্রয়োজনে ডেন্টাল টেকনোলজিদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তেমনিভাবে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং রিমিটেন্সের মাধ্যমে দেশ উপকৃত হবে, দেশের প্রান্তিক জনগোষ্ঠী মুখ ও দন্ত রোগের চিকিৎসা সেবা পাবে। সে প্রত্যাশায় আপনাদের সবাইকে সরকারের একাধিক সিদ্ধান্ত হচ্ছে আমাদের প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন দেওয়া হবে। তো বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল যে কাউন্সিল আছে, সেই কাউন্সিলে আমাদের না থাকা সত্ত্বেও একাধিকবার কাউন্সিলে সেটি উত্থাপিত হওয়ার পরও আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারিনি। যে সরকারও কিছুটা আমাদের প্রতি উদাসীনতা আছে। বাংলাদেশে এতটি আইএসটি, এতটি জনবল এবং সরকারের এত বিশাল কর্মযোগ্যকে কাজে লাগানোর জন্য সরকারের দায়িত্ব ছিল। প্রাইভেট প্র্যাকটিস প্রদানের যে আইন আইন সংশোধন করা হোক, যে কোনো কাঠামোর মধ্যে আমাদের জন্য একটা নিবন্ধন দেওয়া হয়, আমরা স্বাধীনভাবে আমরা প্রাইভেট প্র্যাকটিস চলমান রাখতে পারি। আমরা মনে করি আমাদেরকে রাষ্ট্রের একটি স্বীকৃতি প্রয়োজন, একটা আইনের কাঠামো আসার প্রয়োজন। সেই আইনের কাঠামো আসার জন্য বর্তমান পরিসরে আজকের এই সংবাদ সম্মেলন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের রাষ্ট্রের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে এবং বিশেষ করে বিএমডিসি আইন সংশ্লিষ্ট যারা আছে সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।